হাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে একদিন ফুলের ব্যবসা। ঠিক আছে, আগামীকাল হচ্ছে 14ই ফেব্রুয়ারি। তা আমরা এই যে এক বান্দা আর এই হলো আরেক বান্দা, এই আমরা তিন বান্দা, আরেকজন বান্দা আছে ওই বান্দা, আমরা এই চার বান্দা মিললে আমরা ফুল বিক্রি করবো। এখন ফুল কিনতে আইছি হয়তো সাবার। ঠিক আছে ভাই, ফুল কিনতে আইসা এক কী করবো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়ে গেছি। ঠিক আছে, ওইটা পরে শেয়ার করুন আপাতত এতটুকু। যে অবশেষে আমাদের ফুল কিনা শেষ। এই যে এখানে হচ্ছে, এই যে এটি হচ্ছে লাল গোলাপ আর এটি হচ্ছে সাদা গোলাপ। তা আমরা এখানে টোটাল ফুল আছে হলো 300 ফুল। ঠিক আছে, এখন কথা হলো কালকে বিক্রি করতে পারবো কিনা, বিক্রি করতে ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, আর এই যে সাথে আছে এই যে রাফি আর এই হলো সমন্বয়ক সিয়াম। এই যে আমরা এখন ফুল কিনা বাসায় ফিরতেছি, আর আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, যদিও এই মানে ফোকাস করে না কেন, ফোকাস কর। আর এই যে ফুল ফুটেছে, ফুল ফুটে নাই, ফুল হাতে, এই ভিতরে না ভিতরে না ভেঙে যাবো। এই হইলো আমাদের দোকান। ঠিক আছে, আর এই হইলো আমার সাথে। হ্যাঁ মানে বিশ্ববিদ্যালয়ে পড়ে এইসব করতে আইছো তুমি না? বাদ নাই, বিশ্ববিদ্যালয়ের বাদ নাই, বিশ্ববিদ্যালয়তে বাদ দিবে কেন? আমরা আমাদের সেকেন্ড ফুল বিক্রি করে ফেলছি। ঠিক আছে, কিন্তু কথা হলো ভাই, মানুষ আমাদের কাছে ফুলের দাম জিজ্ঞাসা করতে আসলে সবাই লোকেশন জানতে আসে। আমরা এখানে এসে দাঁড়াইছিলাম হচ্ছে 8টার দিকে, ঠিক 8টা বাজে। এখন বাজে অলমোস্ট 10টা 17। আমাদের মোটামুটি 500 টাকার মতন সেল হয়েছে। এখন দেখি বাকিটা কি হয়। আমরা ফুল বিক্রি করতে এসে ফুল যতটা বিক্রি করতেছি, তার চেয়ে বেশি মানুষের ঠিকানা, তারপর হচ্ছে মানুষের এইটা ওইটার দায়িত্ব রাখা। হ্যাঁ মানে আমরা এটা করতেছি। যেমন একটু আগে এক অটোওয়ালা এসে অটোর দায়িত্ব দেওয়া গেছে, এখন এক আপু এসা চেয়ার টেবিলের দায়িত্ব দেওয়া গেছে দেখার জন্য। আমাদের 3 ঘন্টায় বিক্রি হয়েছে কত? 600, 650 টাকা, মানে প্রতি ঘন্টায় বলা যায় 300 টাকার, 300 না 200 টাকা, 200 সামথিং করে বিক্রি হয়েছে। তার মানে ভালোই, খারাপ না। প্রতি ঘন্টায় 200 টাকা ইনকাম করা খারাপ না। আমরা একদিনের জন্য ব্যবসা করতে এসে কত কিছু আনতে এসে, প্রথমত বলতে গেলে এই টেবিলটা, আজ এটা আমরা বেসমেন্ট, তারপরে এই যে চেয়ার, এই যে জুড়ি, কেচি আনছি 2টা, তারপরে এই যে দেখেন স্প্রের বোতল, তারপর আমার বাসার যত বালতি আছে ভাই সব বালতি আমি নিয়ে আইছি। বাসায় আরও 2টা আছে যদিও ব্লক করে রাখছি। তারপরে এই যে এখানে দেখেন ছাতা, যাতে রোদ না লাগে। ঠিক আছে, মানে ভাই কত কিছু যে লাগছে। আমাদের একজন পরিচিত কাস্টমার, এবং তার সাথে আবার আমার এলাকার কাস্টমার আসছে। এই মামা এদিক টাকা, কিন্তু তোর পরিচয় নাই। বিজনেস করার আগের কি বলে এক্সপেকটেশন আর যে রিয়েলিটি, এটার মধ্যে ভাই বিস্তর তফাৎ। ঠিক আছে, আমরা সকালবেলা যখন মানুষ ছিল না তখন আমাদের বিক্রি কেনা ভালোই হয়েছে, কিন্তু এখন ভাই সব কিছু বাড়ছে কিন্তু আমাদের বেচা কেনা বাড়তেছে না, উল্টা আরও ডাউনফল করছে। মানে সকালবেলা যখন ছিলাম আমরা তখন এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল। হ্যাঁ মানে এই যে এত মানুষজন ছিল না, এই যে এখন কত মানুষ। হ্যাঁ, কিন্তু তখন ভালোই কেনা বেচা হয়েছে। বাট এখন এত মানুষ থাকা, মানে মানুষ ছিল না যখন তখন ভালো কেনা বেচা, আর এখন মানুষ থাইকেও কেনা বেচা হইতেছে না। রাত হয়ে গেছে অলরেডি, একদম মাগরিবের আজানের পর এখনও আমাদের কাছে এই ফুলগুলা বাকি আছে 400 ফুলের থেকে। রাতের এখন বাজে 8টা, এখনও আমাদের কেনাবেচা মোটামুটি ভালোই চলতেছে, আর এখন আমাদেরও প্রায় শেষের পথে, বাজে অলমোস্ট 9টা। ঠিক আছে, আমাদের বেচা কিনা শেষ। আমরা এখন এই যে জায়গা পরিষ্কার করতেছি। ঠিক আছে, প্লাস মানে কী করবো, যে পাবলিক প্লেসে যদি কাজ করেন কখনো, মানে এরকম জায়গা পরিষ্কার করে যাবেন। ঠিক আছে, তা আমরা ওই যে আমাদের সব ময়লা টয়লা সব গুছাইতেছি। এই আর আমাদের হচ্ছে এইগুলা হচ্ছে কয়েকটা ফুল পাচ্ছে, আর ওই সব হয়েছে ময়লা। যাই হোক, আমি এখন বাসায় চলে আসছি। অলমোস্ট এখন 1টা বেজে গেছে রাতের, মানে আইসা খায়া দেয়া ফ্রেশ হয়েছি। তো আজকের এই বিজনেসটা দেওয়ার পরে মানে অনেক কিছু সম্মুখীন হয়েছি, ভালো খারাপ অনেক কিছু। যে মেইন যে টার্গেটটা ছিল জাস্ট আজকের দিনে যে এক্সপিরিয়েন্সটা ওইটা নেওয়া। বিকজ আজকের এই যে মানে দিনটার যে এক্সপিরিয়েন্স, সত্যি বলতে অনেক, মানে আমি অনেক কিছু শিখতে পারছি, এবং আমার সাথে যারা ছিল এবং এটা তাদেরও কোনো মানে যে তারা যে ডিনাই করবে তারা কিছু শিখতে পারে না এমন না। আমরা অনেক কিছু শিখছি কালকে ফুল কেনার থেকে শুরু করে এখন পর্যন্ত, মানে এই রাতের 9টা পর্যন্ত অনেক কিছু শিখছি। যেমন আজকে আমি অলমোস্ট 200 মানুষের সাথে ডিল করছি, এই ফুল বিক্রি করছি আমি অলমোস্ট 200 মানুষের কাছে। তো আমি অনেক কিছু শিখছি। হ্যাঁ, প্রথমত যদি আমি কয়েকটা পয়েন্ট শেয়ার করি আপনাদের সাথে, যে আমি কী শিখছি। 1 নম্বর যদি বলি,
আপনি যাই কিনেন, যার থেকেই কিনেন, অ্যাটলিস্ট প্রত্যেকটা জিনিসে আপনি যেই প্রোডাক্ট কিনেন প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট মার্কেট থাকে, ওই মার্কেটটা যাচাই করেন। 1 নাম্বার হলো এটা। 2 নাম্বার, কোনো একটা বিজনেস করার আগে ওটার কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় ওইটা বুঝেন, ওইটা জানেন। যেমন আমাদের অনেকগুলা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো, ঠিক আছে, এটা হলো একটা। 3 নাম্বার হলো আপনি কোথায় বসবেন, ওইটার কী বলে যে ওইটা কীভাবে বিক্রি করবেন, ওইটার কী একটা প্ল্যান থাকবে, ওইটা আগে থেকে নির্ধারণ করেন। 4 নাম্বার, একটা নির্দিষ্ট একজন লিডার বানাবেন এবং বাকি যারা থাকবে তারা যেন তার কথা মানে শুনে, এটা একদম 100% এনশিওর করতে হবে। নাইলে দেখা গেছে হয়তো যারা থাকবে এইজন একটা বলবে, ওইজন একটা বলবে, তখন কী হবে, এই জিনিসটা একটা হযবরল অবস্থা হয়ে যায়। যাই হোক, পড়তে এইগুলো তো মোটামুটি আমাদের ভালোই গেল। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা, যে আমরা যা আজকে যা বিক্রি করছি, আমরা বিক্রি করার পরে আমাদের লাভ হয়েছে 84 টাকা, ঠিক আছে, আমাদের লাভ হয়েছে 84 টাকা। কিন্তু এই 84 টাকার থেকে আমরা আবার কিছু খরচ করছি ওইখানে, ঠিক আছে, যে লাইক নাস্তা পানি করছিলাম তো ওইখানে। এখন এই নাস্তা পানির খরচ টাকা যদি বাদ দিই, তাইলে আমাদের জনপ্রতি লস হয়েছে 16 টাকা করে। মানে এখন আমাদের এটা কি লাভের খাতায় ধরবো না লসের খাতায় ধরবো এটা বুঝতেছি না। কিন্তু তবে একটা জিনিস বলতে হয়, যে আমরা যে এক্সপিরিয়েন্সটা পাইছি, সত্যি বলতে যে এইটা আসলে অন্য কোথাও কোনোদিনও পাওয়া পসিবল ছিল না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস। এবং হয়তো আর আমি জীবনে কোনোদিন ফুলের ব্যবসা করতে যাবো না, বাট আমার এই একটা এক্সপিরিয়েন্স। এবং এই যে আমি আজকে রাস্তায় গিয়ে দাঁড়াইছি, লাইক রাস্তায় দাঁড়ানোর আগে আমার একটা এরকম ইয়ে ছিল যে আমি রাস্তায় দাঁড়াবো, মানুষ কী বলবে, ইয়ে করবে, আরও অনেক কিছু মাথায় ঘুরতেছে। কিন্তু বাট ওইখানে দাঁড়ানোর পর দেখলাম যে নর্মাল ভাই, যার যেমন মন চাচ্ছে রাস্তা দিয়ে হাইটে যেতেছে, যার দরকার হয়েছে আমার কাছে আসছে, যার দরকার হয় না সে চলে গেছে, ঠিক আছে। কিন্তু এই যে আমাদের মধ্যে যে থাকে না যে এই কাজটা ছোটো, ওই কাজটা ছোটো, আমি এটা করবো না ভাই, আসলে জাস্ট আপনি একটা স্টেপ নেন। জাস্ট জীবনে প্রথম যখন মনে হবে যে না আমি এটা কী বলে যে জাস্ট শুরুর যে ফার্স্ট স্টেপটা, ওইটা নেওয়া হচ্ছে জীবনের সবচেয়ে বড় কঠিন কাজ। আপনি যদি ফার্স্ট স্টেপটা নিয়ে ফেলতে পারেন, তারপরে বলা যায় যে আপনার সব কিছু না সহজ হয়ে যাবে। আপনার ওই জিনিসটা মানে প্রথম যে স্টেপটা, ওই প্রথম স্টেপটাই হচ্ছে সবচেয়ে কঠিন, ঠিক আছে। যাই হোক, অনেক মোটিভেশন দিছি। এখন কথা হলো ভাই, আমরা কি 84 টাকা লাভ ধরবো নাকি 16 টাকা লস ধরবো, এটা বুঝতেছি না। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকেন। আসলে এটা কি ব্লগ বলবো না কি বলবো আমি জানি না, তবে আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমার জাস্ট এই এক্সপিরিয়েন্সটা অনেক দরকার ছিল। যাই হোক, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।